দেখেন, দেশপ্রেম কাহাকে বলে? একজন সনাতনীর কাছ থেকে আমাদের শিখতে হয়, আমাদের মুসলমানদের শিখতে হয় যে হিন্দুদের দোকান থেকে চুল কাটা, মিষ্টি কেনা বন্ধ করে দেন, এবং কি হিন্দুদের দোকান থেকে সমস্ত রকমের কেনাকাটা মুসলিমরা বন্ধ করে দেন। কারণ এই বাংলাদেশে 95% মুসলিমদের উপরেই কিন্তু হিন্দু ব্যবসায়ীরা নির্ভর করে। তো আমরা যদি কেনাকাটা বন্ধ করে দেই, তাহলে তাহলে তাদের রামের জন্য অর্থায়ন কোথায় থেকে আসে সেইটা কিন্তু দেখা যাবে। কিন্তু আমরা বাঙালিরা সেই দিকে ততটা সচেতন নয়। আমরা এটাও জানি, এই দেখেন একজন হুজুর বলতেছে যে আপনারা যে ইনি হিন্দু থেকে মুসলিম হয়েছে, বলতেছে যে আমি ওই দিন থেকে মিষ্টি খাওয়া এবং কি হিন্দুর দোকানের জিনিস খাওয়া বন্ধ করে দিয়েছি, যেই দিন থেকে হিন্দু থেকে মুসলিম হয়েছি। ইন্ডিয়া থেকে মশলার প্যাকেট মশলা আসে নাকি, গুঁড়া মশলা। এই গুঁড়া মশলার মধ্যে গোবর শুকনা গোবর গুঁড়া করে মেশিনের মধ্যে দিয়ে তারপরে তৈরি করা হয়। ইসলাম গ্রহণের পর থেকে আমি আজ পর্যন্ত কোনো অমুসলিমের দোকানের মিষ্টি আর দই খাইনি। ওরা সবকিছু পবিত্র বানানোর জন্য কি ব্যবহার করে জানেন? গরুর প্রস্রাব। ওই মিষ্টির মধ্যে, দইয়ের মধ্যে এটা না দিলে ওটা পবিত্র হয় না। কারণ আমি জানি ভারতের এই আপনারা এত মশলা মজাদার করে যে রান্না করে খান মশলা, এই গুঁড়া মশলার মধ্যে তারা গোবর এবং কি গোমূত্র ছিটিয়ে দেয়, এবং কি খাবারের মধ্যে হিন্দুরা যে সকল খাবার তৈরি করে এই সকল খাবারকে পবিত্র করার জন্য তারা গোমূত্র এবং কি গোপ্রস্রাবের ছিটা দেয়। এখন আপনি খাবেন কিনা, আপনি মুসলিম হয়ে ওই হিন্দুদের গোমূত্র আর গোবর খাবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেন, যেন অন্য মুসলিম ভাইরা এই ভিডিওটা দেখতে পারে এবং কি তারাও যেন সতর্ক হইতে পারে। আমি অলরেডি অনেক আগে থেকেই হিন্দু দোকান থেকে সমস্ত কেনাকাটা বন্ধ করে দিছি, শুধুমাত্র চুলটা মাঝে মধ্যে হিন্দু দোকান থেকে কাটা হয়, এখন থেকে আর সেটাও কাটবো না ইনশাআল্লাহ।